আপনি যে ভদ্র, আপনার মাঝে যে কিছু আছে, এই জিনিসটা বহিঃপ্রকাশ তখনই হবে যখন আপনার মাঝে তিনটা কাজ থাকবে। নাম্বার এক, যখন আপনি আপনার সাথে কেউ কোনো কিছু শেয়ার করে তখন আপনি চুপ থাকবেন, তাকে কথা বলার সুযোগ করে দিতে হবে, বলার সুযোগ করে দিতে হবে, তার সেন্টেন্স শেষ করার সুযোগ দিতে হবে এবং তার কথা কমপ্লিট করতে সুযোগ দিন। আর এখানে চুপ থাকাই ভদ্রতা। নাম্বার দুই, যখন কেউ আপনার কাছে তার আবেগ, তার কষ্ট এবং তার ভালো লাগা বিষয়গুলা শেয়ার করতে আসবে, তখন আপনি চুপ থাকেন। তখন আপনি এই কথা বলেন না, আমিও তো এমন ছিলাম, আমারও তো এমন হয়েছিল, আমার ছেলেও তো এ করছিল, আমার ছেলেও তো বিদেশ থাকে, এগুলো বলবেন না। এই অবস্থায় আপনি যখন তার আবেগ গণ মুহূর্তটা বা আবেগ গণ কথাগুলা অথবা তার কষ্টের কথাগুলা আপনি মনোযোগ দিয়ে শুনুন, এতে সে তার কষ্টের আবেগ গণ মুহূর্তটা উপলব্ধি করতে পারবে। তার কষ্ট যখন বহিঃপ্রকাশ করবে তখন তার কষ্টটা কিছুটা হলেও কমতে থাকবে। অতএব এই জায়গাটায় চুপ থাকা যায়, কেননা সে কিছু আপনাকে বলতে চাচ্ছে, তার কথাটা শোনাই আপনার জন্য বেটার। চুপ থাকাটা ভদ্রতা। নাম্বার তিন, যখন আপনি কারো সম্পর্কে ভালো কিছু বলতে যাবেন তখন আপনি বলেন। যদি কারো সম্পর্কে আপনি মন্তব্য করতে যান বা কোনো কিছু বলতে, খারাপ কিছু বলতে যান, তখন আপনি চুপ থাকাটা আপনার জন্য ভদ্রতা। কেননা আপনি যখন বলবেন কারো সম্পর্কে, তোমার চুলটা ছিল ভালো ছিল, চুল কেটে তো খারাপ লাগতেছে, তুমি আগে মেকআপ করতা, মেকআপ ছাড়া ছিলা ভালো ছিল, মেকআপ করাতে তোমার চেহারাটা আরো খারাপ লাগছে, আগে তুমি মোটা ছিলা ওটাই তোমার জন্য ভালো ছিল, এখন স্লিম হওয়াতে তোমাকে খারাপ লাগছে। অতএব কারোর সামনে এরকম মন্তব্য করা থেকে চুপ থাকাটাই আপনার জন্য ভদ্রতা। অতএব কথা না বলে চুপ থাকাটা যদি ভদ্রতা হয়, তাহলে চুপ থাকা ভালো না বন্ধুরা? অতএব চুপ থাকাটা যদি ভদ্রতা হয়, অতএব এই তিনটা জায়গায় আপনি চুপ থাকাটাই আপনার জন্য বেটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।